ভালো করে শুনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃজঠর থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো। আর যখনই আবির্ভূত হলো, এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মাই আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা। আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে, ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে। আর যখনই দুধগুলো খাচ্ছে না, দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের, আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি। অভিশাপ দিলাম, যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে, তখন ভোগের মালসাতে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাইনি। মায়েরা আপনারা জানেন তো, দেবকীর পাপের জন্য দুধ খাইনি। সেই যে রাম অবতারে, রামের মাতা ছিল কৌশলা জননী। রাম যেদিন 14 বছরের জন্য বনবাসে যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে। কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল, তখনই বাবা কইকেয়ী ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না। তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে, তবে আসবি রাম, কথা দে। কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না বলে এই প্রতিজ্ঞা করে রাখব। কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না, আস্তে, কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে, ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছ, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না। কিন্তু কথা দিলাম, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম, এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব, ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো। শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায়ে রাধে, এ তো সেই সুদামার চোখের জলে ভিজা ছিল। সেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে। আর যখন পুটলিটা খুটলো, দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকরী করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে। ও বাবা, সুদামা
আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস। ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না। ওরে কানাই রে, আশীর্বাদ কালে আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই কত রাজ ভোগে তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন খান্ন সেবা কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব। আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে। আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস? আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে ওরে তোরে কথা কানাই তোরে কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ওরে সোদা মারে আমারে মমরে তন্ত্রে সবাই ডাকে বটে। ওরে সোদা মারে এই জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে। কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ না আমি যে নয়নের জলে বড় ভালো। ওরে সোনা তুই তো জানিস না, তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না। রাজভোগে দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না। যদি আগে জানো ভাবতো ওই নয়নের জলে দিয়ে কাদা প্রাণে কৃষ্ণ বলে ডাকে। কৃষ্ণ তোমার হলো যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একেবারে ডাকতে পারি, আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয়, আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন জানিস সুদামা আমি যে ভক্ত বাৎসল্য ভগবান, আমি যে ভক্তাধীন ওই নয়নের জলে বড় ভালোবাসি। তাই যদি কোনো ভক্ত তোরে মতো করে কলি যুগে ডাকারে মতো ডাকতে পারে, আমি তারে দরজা আমি বন্দী হইব। প্রেমে দিয়ে
আসতে আজকে সেই কলিযুগের ভগবান মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে, তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায়। তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট। কৃষ্ণ সেবার জন্য দেহ যে ভগবান এত সুন্দর হাত দিল, পা দিল, দুটো কর্ণ দিল, দুটো চোখ দিল, বদন দিল, তাহলে কিসের জন্য? কিসের জন্য আপনারা এখনো নীরব হয়ে আছেন শুধু মায়ামোহ সংসারে পড়ে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজব বলে এলাম, কিন্তু না ভজে আমরা সবাই মায়ার দাস হয়ে যাচ্ছি। তাই সন্দীপনী মনির জীবন চরিত্রটা একটু শ্রবণ করে দেখে। প্রত্যেক দিন এই সন্দীপনী মনি ভোরের বেলা যাই যমুনা স্নান করতে, আর যমুনায় স্নান করে মা ভিজে কাপড়ে দরজার ধারে বসে কাঁদে। কেন কাঁদে জানো? এই ভগবানের গুরুদেবের একটা সংকল্প ছিল। কি সংকল্প? যেমন বাবা আমরা অনেকেই 1 মাস ব্রত সংকল্প করেছি, আমরা হবিষণ্ণ পাই, ফলাহার করি, এগুলো ব্রত, মানে সংকল্প করা হয়েছে ব্রতটা শুরু করার আগে। তা সন্দীপনী মনির জীবনে যতদিন বাঁচবে তার একটাই সংকল্প। কি সংকল্প? না, প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে আমি একটা অতিথি সেবা দেব। অতিথি সেবা দেওয়ার পরে মাধুকরী করে এনে আমি আমার ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমি সেই প্রসাদই পাবো। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন আমার ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও সেবা পায় না। তা আজকের আমার ভক্ত ওই দরজার ধারে ভিজে কাপড়ে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়েছে, আর বৈষ্ণব সেবা দিয়ে ভিক্ষা করে যা কিছু জোগাড় করেছে আমার ভগবানের চরণে নিয়েছে। আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পাক ধরলো, শরীরের চামড়া আলগা হলো। তুমি কি পারো না একবার কৃপা করে আমায় দেখা দিতে? দয়াময় এত ডাকি এত কাঁদি, শুনতে পাও না? দেখা ওগো তুমি নাকি করুণা করুণা আমি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? আমি এত কাঁদি তুমি আমার ডাকে কেন শুনতে পাও? আমি কোথায় গেলে একবার দেখা দাও। তাবরি দেখা ওগো দয়া আমি কোথায় ওগো দয়া
কোথা গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ওগো দয়া আমি কোথা গেলি বাবা দেখা ওগো দয়া দেখা দাও দয়া দেখা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে সন্দীপনী মনি। আর ঠিক সেই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে ডাকছে মুনিবর। অমাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে সে ডাকটা অন্যদের ডাকের থেকে একটু আলাদা। আর সেই ডাক যদি কোনোদিন তুমি শুনতে পাও কারোর কাছে বলো না গো আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলতে নেই। তুমি যদি ভজনের মানুষ না পাও। সন্দীপনী মনি নিবেদন এখন করেনি, বসে কাঁদছে আর এদিকে ভগবান দুয়ারে এসে ডাকছে। মনে মনে চিন্তা করছে তাই তো এমন হৃদয় জুড়ানো ডাক, এমন কণ্ঠ সত্য কোনোদিন আমি শুনিনি। যেই না ওই পারসটা রেখে দরজায় এসেছে, এসে দেখেন আর চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয়, ভগবান তোমায় ধরা দেবে অত সহজে। হয়তো ভগবান সর্বদাই তোমার কাছে আছে, তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। আর মনে রাখবে মা, ভগবান সব সময় বেশিরভাগ সময় এমন বেশ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? দুপুরবেলা খেতে বসেছো, কোন ভিক্ষুক এসে বললো মা কদিন ভালো করে খাওয়া হয়। বাড়ির সবার খাওয়া হয়েছে, তোমার মতো ভাত ডাল পড়ে আছে। কোন ভিক্ষুক যদি এসে বলে মা দুটো খেতে দিবি, বলো তো দেখি না খেয়ে কি তাকে খেতে দেবেন? তেমন মানুষ জগতে খুব দুর্লভ। বেশিরভাগ মায়েরা বলে ওঠে আমার হাত জোড়া তুমি অন্য বাড়ি দেখো। একেবারে খাবার টাইমে তোমার আসতে হলো, এখন দিতে পারবো না, তুমি অন্য বাড়ি যাও, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি খেতে বসেছি। চরণ ধরে নিবেদন মা, অনেক সৌভাগ্যের ফলে তবে তোমার দুপুর বেলা খাওয়ার সময় অতিথি আসে। যদি একটা দিন নাই বা আপনার খাওয়া হলো, আগে অতিথি আপ্যায়ন করবে। ভালো তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার দরজায় আসে। আর ভগবান যদি একবার অতিথি হয়ে তোমার দুয়ারে এসে বহির্মুখ হয়, কোটি কোটি জনমের ভজন সাধন সব তার পিছনে চলে। কোটি কোটি জনম ধরে যে সৌভাগ্য অর্জন করেছ, সেই একজন অতিথির পিছনে চলে যাবে। ওই জন্য সবার আগে মা অতিথি সেবা করতে হবে। অতিথি কাকে বলে? যার তিথি ঠিক নেই, সে দিনক্ষণ দেখে আসবে না। সে তোমাকে ফোনে নিমন্ত্রণ পেয়েছে তবে আসবে, ফোন করে আসবে না। অতিথি তাকেই বলে যার কোনো তিথি জ্ঞান থাকে না। তো আজকে চেষ্টা করবেন মা, দুয়ারে কেউ এলে সবার আগে একটু বসবার জায়গা দিয়ে সবার আগে একটু পিপাসার জল তাকে দেবেন। তো আজকে সন্দীপনী মনি এসে দেখছে চারজন বৈষ্ণব, আর চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। আর ভগবান কেমন ছলনাময় দেখো, কাঙালের মতো আঁচলটা পেতে বলছে মনিবার কিছু খেতে দিতে পারবে আমার? 3 দিন হয়ে গেল গো, কিছু খেতে পাইনি। হায় রে,
যার আছে ভগবান তার বাড়ি যায় না, আর যার কিছু নেই যে দিন আনে দিন খায়, ভিক্ষায় গেলে খাওয়া আর ভিক্ষায় না গেলে খাওয়া হয় না। ভগবান তার ঘরে গেছে। মনে রেখো মা, ভগবান তো বড় লোকেদের হয় না গো। এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয় যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙা। ভগবান বলে এ জগতে কৃষ্ণ ভক্ত যারা হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। আমরা কীর্তনিয়ারা বলি ভুল, আর আপনারা শুনে যান ভুল। সর্বনাশ করে কোনদিন ভগবান? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার সব। ভক্ত যদি তার সব হয়, ভক্তের সর্বনাশ কোনদিন ভগবান করি? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান কৃষ্ণ ভক্তের আগে সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসতে, চিরজনমের মতো ভগবান প্রথমে তাকেই কেড়ে নেন। ভগবান বললেন যাকে আঁকড়ে তুই কৃষ্ণ ভজনের সর্বস্ব দিতে পারছিস, সবার আগে আমি তাকে কেড়ে নেব। তাকে কেড়ে নেওয়ার পরে যদি তুই আমার চরণ না ছাড়িস, তারপরে আমি তোকে আমার চরণে আশ্রয় দেব। আমি যে ভক্তে ভক্তের সবকিছু কেড়ে নেব তোর কাছ থেকে। ওই ভক্ত ছাড়া আমি তো কিছু জানি না, তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে এই জগতের সংসারে ভগবান বারে বারে বলছেন আমি ভক্তের সব নাশ করে দেব। তারপরে যদি আমার চরণ না ছাড়ে, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হবে না, কৃষ্ণ ভক্তকে কোনোদিন মাথা তুলে দাঁড় করাবে না। ভগবান চাইবে তার মাথায় যদি একটু ছাদ হয় না, ভগবান চক্রান্ত করে ওই ছাদটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। দেখেন বাবা, জগতে দেখাতে পারবেন প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা, তারা সব ধনী হয়েছে, বড় লোক হয়েছে? সব ধনী ছিল, সব রাস্তার ভিখারি হয়েছে। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকান, কান্দির জমিদার লালা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তই ছিল গো। বাবার জমিদারিতে থাকতো। যখন এই লালার 12 বছর বয়স হলো, এক ভিখারি এসেছিল, কন্যা দায় গ্রস্ত পিতা। লালা ছোটবেলা থেকে একটু দানি ছিল, তা তখন তো লালা ইনকাম করতো না। লালা বাবাকে বলেছিল, বাবা ওই ভিখারি এসেছে, ভিখারিকে একটু 1000 টাকা দিয়ে দাও। ছেলের কথা রাখতে লালার বাবা দিয়েছিল, কিন্তু পরক্ষণে লালাকে বলেছিল, লালা যেদিন তুমি রোজগার করতে পারবে সেই দিন তুমি দান ছত্র খুলো, তার আগে নয়। লালার হৃদয়টা কেঁপে উঠেছিল যে বাবার এত অতুল সম্পত্তি,
যে বাবার কোনো কিছু অভাব নেই। একটা ভিখারিকে 1000 টাকা দিতে বলেছি বলে আমাকে বলল যে রোজগার করে তবে দান করো। সেই 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল বাবা বর্ধমানে, 20 টাকা বেতনে কাজ করত। একটা জমিদারের ছেলে হয়ে 20 টাকার বেতনে কাজ করে ওইখানে থাকতো। লালার বাবা এত দাম্ভিকতা ছিল, ওই লালার বাবা যখন অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেল তখন চৈতন্য হলো, আমি তো ঠিক করিনি, সামান্য 1000 টাকার জন্য আমার ছেলেকে এত বড় কথা বললাম। 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গেল। মৃত্যুর সময় বলে গেল, আমি তো মরে যাচ্ছি, আমার জমিদারি কে দেখবে, আমার লালাকে তোমরা ডেকে আনো। লালা বাবু বাবার মৃত্যুর পর এসেছিল, এসে বাবা যে যা চাইতো তাকে দিয়ে দিত। লালা এত দামি ছিল ছোটবেলা থেকে, কিন্তু বাবা কোনোদিন ভাবেনি যে কথাটা একটা ধোপার মেয়ে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো। বাসনা আগো লালা বাবুর বিবেকে যেন বলল, সত্যি তো আমার জীবনের বেলা চলে যায়, সত্যি তো আমার যাবার ডাক এসেছে। কে যেন বলল, লালা বিষয় বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন থাকিস না। এই রাজ সুখে কৃষ্ণ ভজন হবে না, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে। আমি কবে যাব বিষয় ছেড়ে মধু চলে যা লালা, সব ছেড়ে চলে যা। হরে কৃষ্ণ নামে আর ভালো লাগে না, কাঁদেবে না আমার গোরাম। কৃষ্ণ নামে কাঁদেবে না আমার গোরাম। আমি কবে যাব বিষয় ছেড়ে মধু বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদেবে আমার গোরাম। লালা দেখা দে। সবকিছু ত্যাগ করে লালা চলে গেল সংসার ধর্ম ত্যাগ করে। তাহলে দেখো জমিদারের ছেলে হয়ে পথের ভিখারি হয়ে গেল রঘুনাথ দাস।
এই নিয়ম সেবার মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে জমিদারের ছেলে হয়ে গোবর্ধন দাস আর হিরণ্য দাসের ছেলে ওই রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কেঁদে ধুলাই লুটিয়ে পড়ত। হারাদে হারাদে বলে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। যে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সম্পত্তি ছিল, এত সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। শুধু নবাবকে কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় ছুটল। নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে হাগৌর প্রাণ গৌর বলে চলে গেল। তাহলে দেখো, এরা জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হলো, জগৎকে শিক্ষা দিল তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করলে কোনোদিন ধনী হবে না, পদে পদে তোমার বিপদ। আর মনে রেখো, যার সংসারে যত বিপদ, যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার এত কষ্ট। আর যে সংসারে কৃষ্ণ নাই, সে সংসারে কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, সুখের রাজ্যে বাস করে। আর যার যত দুঃখ বেশি, তার সাথে কৃষ্ণ আছে বলে এত দুঃখ। তো আজকে সেই সন্দীপনী মনে যার কিছু নেই, ভিক্ষাই সম্বল, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে, বেশ আপনারা 4 জন বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তা সকালবেলা ভিক্ষা করে মা চাল ডাল হাঁড়িতে আছে, জানে 4 জন তো ওইটুকু রান্না করলে হয়ে যাবে। তো যেই না ছুটে ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল তাতে পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, সব খেয়ে ফেলেছে। ভগবান মনে মনে ভাবলো, একটু যাচাই করে দেখতে হবে না, আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। সবকিছু খেয়ে নিয়েছে। আর যেই না সবকিছু খেয়ে নিল, ওই ছোট্ট ছেলে ছিল একটা, যার নাম হচ্ছে বটু। তা বটুকে ডাক দিয়েছে, বাবা এই বটু, এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা, আমার হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি তো রেখে দিয়েছিলাম। বাবা একটা কাজ করো, তুমি কাঁদছো কেন? খোকারে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব, ও এই জন্য তোমার চোখের জল। দাও, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগরে ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না, দাও দেখি, আমি যাবো আর আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে, একেবারে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না, বলে নিজেরাই করি না তো আবার ছেলে পুলে। মনে রেখো, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না, কোনো দিন ভালো হতে পারে না। শুধু মায়ের গন্ডগোলের জন্য মা ছেলেরা গন্ডগোল হয়। আপনারা প্রশ্ন করবেন, মহমিতা তুমি শুধু মায়েদের কথা বলছো, বাবাদের কি ভুল থাকে না? বলে না, এটা তো আমার কথা নয়, আমি তো বলছি না, শাস্ত্র তো বিধান দিয়ে দিয়েছে। এই যে কদিন আগে মহালয় হলো না, দেখেছো? অসুর আর দেবতাদের যুদ্ধ হলো। এরা তো অন্য কেউ নয় মা, এরা তো সব ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মা গুলো শুধু আলাদা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? বাবা তো একটা ছিল, তাহলে মা গুলো আলাদা বলে কোন মায়ের সন্তান হয়েছে দেবতা, আর কোন মায়ের সন্তান হয়েছে অসুর। কেন? মনে রাখতে হবে বাবা, স্বামীর কাছে যে যাবেন, সন্তান যে কামনা করবেন, সে সময় তিথি নক্ষত্র জ্ঞান তোমার থাকতে হবে। তোমাকে স্বামীর কাছ থেকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যেমন তেমন ভাবে গেলে হবে না, যে কোনো তিথি নক্ষত্রতে গেলে হবে না। ওই জন্য তো বলছে বাবাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের মতো নারী জাতিদের। এই কথা পরিষ্কার করে বোঝাতে গেলে বাবা একটু গ্রন্থের দিকে দেখতে হবে। কশ্যপ মুনির বাবা 4টে পাট রানী ছিল।
দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে রানী ছিল কশ্যপ মুনি, পাট রানী। আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন তো। এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে। কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। বলে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো, তবে শোনো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো। আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে, অদিতি, বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না। বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায়, দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা, ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বলে উঠলেন, বাহ দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ তাই হবে, তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, এটা তো সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে, কশ্যপ ও সেজো রানী বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ। সেজো রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা সর্প। কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ
সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই, তাহলে তিনজনের তিন রকমের সন্তান চাইল। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনতা। আদর করে ডাক দিয়েছে, অবিনয় এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি চেয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে। চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড় দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না, তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে, ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে, আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতা কেঁদে বলল, স্বামী গো, সন্তানে যদি দিতে হয়, বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ও মা, এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কে গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়, একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা মা কেঁদে বলেছিল, বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী, তোমার চরণে জানাইয়ে লাগলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু কৃষ্ণ বলি কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জনা বাঁশের দোলায় যাবে, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে জানো সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারে। যেদিন
যেন কৃষ্ণ কৃষ্ণ নাম বলিতে পারে। সেদিন কশ্যপ মুনি বলেছিল বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুড় পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম, তুমি এমন ছেলের জননী হবে সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই তাই গৌর হরিব। ও গো এই আশীর্বাদ করলাম তোমার, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাজলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো, তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই। তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছ। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের। আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না, সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা, বাবার চরণে দণ্ডবত প্রণাম করে ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম। এটাই তো নিয়ম বাবা, তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে। তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে। মনে মনে ভাবছে, হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে, ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমা কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই যে আমরাতলায় যত যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার? বিশ্ব
ছিল জামা দুঃখ সুখের বন্ধু সে হলো সিন্ধু আরে ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো যেই না ছোট্ট ছেলেটা ব্রজমাদের ঘরে গেল সমস্ত ব্রজমায়েরা বেরিয়ে এসে বলে বলেন সকালবেলা তোর বাবাকে ভিক্ষা দিয়েছি তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে দেখাচ্ছি মজা তোকে দাঁড়া দেখাচ্ছি সবাই মিলে বেতের বাড়ি নিয়ে 5 বছরের বটুকে বেতের আঘাত দূর হয়ে যা বেরিয়ে যা কৃষ্ণ বিনা অপরাধে ছেলেটাকে এত মার মেরেছে ধুলায় লুটিয়ে পড়ল ছোট্ট ছেলেটা কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবনে যদি বৈষ্ণব সেবা না হয় এ জীবন রাখবো না এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব ভগবান ভয় পায় কখন মা প্রকৃত ভক্তের কাছে ভক্তই তো ভগবানকে জব্দে ফেলতে পারে তাই না ভগবান তো ভক্তকে যেমন জব্দে ফেলে ভক্ত কোন ভক্ত আছে ভগবানকে মেরেও দেখাতে পারে ভগবানকে শাসন করেও দেখাতে পারে পারে না যেমন আপনারা যাবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পায়খানায় বসেছে আর ওই দক্ষিণেশ্বরের নদী থেকে একটা কচি শশা ভেসে যাচ্ছে কি গো আমরা সূচি অসুচি বিচার করি না ঠাকুরের সূচি অসুচি ছিল না সেই পায়খানা করা অবস্থায় সে জলে নেমে যেই না শশাটা ভেজে যাচ্ছে বাবা ওই শশাটা সে জল শোষটা করেনি বাবা সেই পায়খানা করা অবস্থায় শশাটা নিয়ে ছুটে গেছে মার কাছে গিয়ে শশাটা মার সামনে ধরে বলছে মা খাবি না তবে মায়েরা এই যে আর কদিন পরে বৃহস্পতিবারে তো মায়ের পূজা তাই না তবে এই মায়ের পূজা প্রথম সৃষ্টিটা করেছিল কে মায়ের পূজাটা দিয়েছিল কে প্রথম হরি বল একটুখানি বলি ছোট করে আমার জন্য নয় ভক্তদের জন্য আমার এই ছেলেগুলোর জন্য জয় রাধে তো যাই হোক একটুখানি বলি এই যে প্রথম কালী পূজাটা বাবা করেছিল কি জানো আমার নিমাই পণ্ডিত নবদ্বীপে পাণ্ডিত্য অর্জন করেছিল টোলে পড়াশোনা করেছিল আর নিমাইয়ের একজন বন্ধু ছিল যার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল আর এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তন্ত্র সাধনা করেছিল কোথায় কাশীধামে গিয়ে আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায় আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না
মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে। মায়ের প্রকৃত রূপ কোনটা? অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগম বাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে। আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে। সুরধনী গঙ্গা স্নান করবি। সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল। এত ঘর বাড়ি ছিল না, সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করি কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না, অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করত। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও? পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে? তবু বলে যাই মা একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা, শেষ হবে না সারা রাতে বলতে বলতে। যাই হোক, ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোরে এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে আর মায়ের গুণ কীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে। আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালো, আমার মনে তো বলে না কালো রে। শ্যামা কখনো সে কখনো কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। আগে তো বুঝিনি এমন জন, আমি আগে তো বুঝিনি এমন জননী, আমারে ভাবিতে জনম গেল রে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। হরি বল হরি বল হরি বল। মা
করে মায়ের গান গাইতে গাইতে আসছে। আর সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে, আর গোবরটা একটু কেটে, যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা, একটু কেটে নিয়ে আর গোবরটা তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে, আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পড়েছিল তো শাড়িটা একেবারে খুলে গেছে। যেই না খুলে গেল কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল, হাতে আছে একটা গোবরের তাল, একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে, আর মায়ের পরনে কিছু না। ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে বলেন, এই তো মা, মা আমি পেয়েছি, এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই, এই তো সেই রূপ, এই তো। মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্ত বীজের মাথা করে দিল, হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল, পরনে কিছু নাই। আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না, জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগীশ দর্শন করলো, আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়া মাতলা। অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়া মাতলা দর্শন করেছে। সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়া মাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না, ওইটা হলো মায়ের প্রকৃত রূপ। ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার কোথায় ছিলাম? বেশ, হরি বল। তাহলে ভগবান সূচি অসুচি বিচার করে না। এইবার ছেলেটা যেই না মরতে গেল, ভগবান মনে এই রে ছেলেটাকে বাঁচাতে হবে, ভগবান একটা পাখি হয়ে বলে গেল, এই শোন, তোকে মথুরায় কেউ দিল না, সোজা বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। আর যেই না বাবা বৃন্দাবন গেছে, সঙ্গে সঙ্গে বাবা মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে দিয়েছে। মনে আনন্দ, এলেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয় পরীক্ষাটা ভগবান ওই যমুনা থেকে যাতে ছেলে আসতে না পারে তার জন্য কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো, কুমড়ো। কোনটা, কচ্ছপ কুমির না কুমড়ো? কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। ভগবান সত্যযুগে কচ্ছপ হয়েছিল। ভগবানের তো 10টা অবতার, সত্যযুগে খালি 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশী যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসী মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, আর একটা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা শুধু বাকি আছে। 9টা কমপ্লিট করেছে ভগবান, আর একটা বাকি আছে যেটা হবে কল্কি অবতার। তা ভগবান সত্যযুগে সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হয়েছিল। কেন জানো? ওই মন্দার পর্বতকে যখন ওই মা ধরিত্রীর বুকে রেখেছিল, ভগবান ভাবলো মা ধরিত্রীর বড় কষ্ট হবে, ওই জন্য ভগবান কচ্ছপ হয়ে নিজের পিঠটা পেতে দিয়েছিল। আর নিজের পিঠের উপরে ভগবান কত দয়ালু দেখেন, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, ভগবানের পিঠের উপরে ওই মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাগকে ওই দড়ি করে মন্থন করা হলো। তাহলে সেদিন সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হলো, আর আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে।